আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পর্যন্ত আমি প্রায় 13টি ভিডিও আপনাদের শিক্ষার উপর ছেড়েছি। প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ। আমি আবার বলে দিতে চাই, আপনার শিশুকে যদি মেধাবী করতে চান, অবশ্যই 2 মাস বয়স থেকে আপনার কার্যক্রম রয়েছে। তা না হলে আপনার শিশুকে মেধাবী করতে পারবেন না। শুধু পড়িয়ে মেধার বিকাশ ঘটানো যায় না। ব্রেনটা তৈরি করতে হলে 2 মাস বয়স থেকেই পরিশ্রম করতে হয়। তাই আপনিও চেষ্টা করবেন, আপনার শিশুকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, ভালো মানুষ বানাতে চান, অবশ্যই মেধাবী মানুষ বানাতে চান, অবশ্যই আপনার শিশুর বিকাশ 2 মাস বয়স থেকে শুরু করুন। আজকে পার্ট 14 অর্থাৎ 14তম পার্টের ভিডিও আমি আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে কিভাবে আপনার শিশুকে আপনি বর্ণ চেনাবেন, সেই বর্ণ চেনার কৌশলগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি এবং এতদিন যেগুলো করেছি তা আপনার শিশুর ব্রেন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো পার্ট 1 থেকে 13টা বা সুন্দরভাবে যথাযথভাবে দেখুন। আপনার সন্তান অবশ্যই মেধাবী হবে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 14তম পার্ট। এই পার্টে আপনার কিভাবে বর্ণ শেখা হয়, কিভাবে আপনার সন্তানকে অতি দ্রুত এবং নিখুঁতভাবে বর্ণ শেখাবেন এবং বর্ণের সাথে অনেক মেধাবী কার্যক্রম পরিচালিত হবে। সে বর্ণ শুধু শিখবেই না, ভাষাকে সে খেলার মতো করে বানাবে, শিখবে। তাই আমি অনুরোধ করব এই ভিডিওটা পুরোপুরি না টেনে আপনি দেখুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। এটা দেখতে পাচ্ছেন একটা স্বরবর্ণের চার্ট। এটা ছড়াই ছন্দে স্বরবর্ণ। তো বই পড়ানোর পূর্বে আপনি এই ছড়াই ছন্দে স্বরবর্ণ চার্ট পড়াবেন, অথবা বাজার থেকে এরকম ছড়াই ছন্দে স্বরবর্ণ চার্ট পাওয়া যায় বা বই পাওয়া যায়। সেটা যেমন অতে অজাগরে আসতে ধীরে, আতে আমটা আমি খাবো পেরে, এইভাবে। এই যে বইগুলোতে এরকম ছড়াই ছন্দে আছে সেই বইগুলো আপনার কিনবেন। আর যদি আপনাদের সঙ্গে এরকম চার্ট থাকে সেখানেও আপনি পড়াতে পারবেন। তবে প্রথমে আপনি একটা বর্ণ কীভাবে ছড়াই ছন্দ করে পড়া শেখাতে হয় সেভাবে মুখস্থ করাবেন, মুখে মুখে, হাতে হাতে, চার্ট দেখে দেখে, বই দেখে দেখে। শেখানোর পরে তবে প্রত্যেক দিন 2টা করে বর্ণ শেখাবেন, বেশি শেখাবেন না। আর বর্ণ শেখানোর সময় বাস্তব উপকরণ, যেমন ওষুধ যখন শেখাবেন, বাস্তব ওষুধ দিয়ে শেখাবেন আপনার সন্তানকে। পাখি দেবেন, পাখি রেপ্লিকা দিতে ব্যবহার করতে পারেন, উটের রেপ্লিকা ব্যবহার করতে পারেন, আমে বাস্তব উপকরণ ব্যবহার করতে পারেন, সাপের রেপ্লিকা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে ঐরাবতের রেপ্লিকা ব্যবহার করতে পারেন। এই বর্ণগুলো আপনার প্রতিদিন 2টা করে শেখাবেন, বেশি শেখাবেন না। আর একটা বর্ণ 3 বার করে উচ্চারণ করাবেন, 3 বার করে, 3 বার করে। যেমন অতে অজাগরে আসতে ধীরে, এভাবে 3 বার বলাবেন। আতে আমটে আমি খাবো পেরে, এভাবে 3 বার বলাবেন। আপনার সন্তানকে একটা সাপের রেপ্লিকা বা মডেল বা ছবি দেখে বলবেন যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি। তখন হয়তো সে বলবে সাপ। বলে এর আরেকটা নাম আছে, তুমি কি জানো? না জানলে তখন বলে দেবেন যে এই সাপটার নাম হলো অজগর। তো অজগর বলতে কি লাগে, তখন ওর মুখ থেকে বের করে নিয়ে আসবে। ও হয়তো বলবে যেহেতু আমরা পূর্বেই শিখেছি ধ্বনি, শব্দ থেকে ধ্বনি বের করা, তাই তখন বলবে বলবে এই দেখো এইটার নাম শেখানোর পরে তখন ও বলবে তখন আপনি বলবেন অজগর আসছে ধীরে, অতে অজগর আসছে ধীরে, অতে অজগর আসছে ধীরে, অতে অজগর আসছে ধীরে, 3 বার বলবেন। তখন বলার পর বলবেন এই অটা কোথায় আছে। তখন ও যদি পারে তো বলতে পারলো তো বললো, না বললে আপনি দেখাই দেবেন যে এই অটা এখানে আছে, এই অটা এখানে আছে, এই দেখো। এইভাবে 3 বার শেখাবেন, কখনোই বেশি শেখাবেন না, তাহলে সে পড়া আগ্রহ হারিয়ে ফেলবে। আর প্রত্যেক দিন 2টা করে বর্ণ শেখাবেন। যে বর্ণটা ছড়াই ছন্দে শেখাবেন এবং সেইটাই আবার বইতে শেখাবেন 3 বার করে, সর্বোচ্চ 5-6 মিনিট শেখাবেন। যেমন এখানে একটা আম দেখতে পাচ্ছেন, আম দেখে বলবেন যে বাস্তব উপকরণ দেখানোর চেষ্টা করবেন, বাস্তব আম নিয়ে এসে দেখানোর চেষ্টা করবেন। বলবেন এটার নাম কী, হতে বলবে আম। বলে আম বলতে কী লাগে, তখন ওরা যেহেতু ধ্বনির থেকে শিখেছে, শব্দ থেকে ধ্বনি বের করা, তখন বলবে আপনি বলবেন এবার এইটার নাম আ।
আটাকে হাত দিয়ে দেখিয়ে দেবেন, যে বলবেন এটার নাম আ দেখিয়ে দিয়ে তখন ওকে চিনাই দেবেন যে এইটাকে আ বলে। তখন আপনি ওকে বলবেন আতে আমটি আমি খাবো পেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে 3 বার আপনার সাথে বলবে। বলার পরে তখন তার আ পড়া হয়ে গেল। আবার প্রথমে যাবেন অ এবং আ, অ আ, আবার একবার বলে এখানে ছড়া ছন্দ শেষ করে দিবেন। বেশিক্ষণ পড়াবেন না, 3 বার পড়াবেন। পড়ায় আজকেরটা পড়ালেন, কালকে আবার একটা নতুন বর্ণ নেবেন, আগামীকালকে আবার 2টা নতুন বর্ণ নেবেন। নতুন বর্ণ নেবেন রস্বাইতে ইটের ঘরে ইঁদুরছানা, রস্বাই দীর্ঘাইতে ইগল পাখি বেলে ডানা, এভাবে 2টা বর্ণ শেখাবেন। শেখানোর পরে আগামীকালকে যে 2টা বর্ণ শেখাবেন, তার আগেই আপনি অ আর আ এই 2টা বর্ণ, স্বরে আ এই 2টা বর্ণ একবার শিখাই নেবেন, মানে ধরে নেবেন যে ও গতকালকে যে শিখছি সেটা মনে আছে কিনা সেই জন্য। এবং পরবর্তী নতুন করে রস্বই আর দীর্ঘ শিখাবেন। এভাবে আপনার প্রত্যেক দিনের কার্যক্রম বর্ণ শেখার ক্ষেত্রে চালিয়ে যাবেন। ছড়াই ছন্দ শেখাবেন, তারপরে বই পড়তে হয় কীভাবে সেটাও শেখাবেন। এবার ছড়াই ছন্দ শেখানোর পরে এবার আপনি বই পড়াবেন। সেটা বইটা কিভাবে পড়াবেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। ওকে এইভাবে বলবেন, প্রথমে 2 বার আপনি নিজে বলবেন, তার পরবর্তীতে আপনি ওকে বলতে 2 বার পড়তে দিবেন। যেমন ধরেন আপনি বলবেন সরেয়াতে অপরাজিতা, অপরাজিতার অ, সরেয়াতে অজগর, অজগরের অ, এভাবে 2 বার শিখাবেন। তারপর আবার বলবেন, ও আপনি বলবেন এবং আপনার সাথে সাথে বলবে সরেয়াতে আম, আমের আ, সরেয়াতে আনারস, আনারসের আ। আপনি 2 বার বলবেন, আপনার সাথে 2 বার বলবে। 2 বার বলা শেষ হলে এবার ওকে পড়তে দিবেন। ওকে এইটা এইভাবে পড়তে, কীভাবে পড়তে হয় আপনি তো শিখাইছেন, ওকে ঠিক সেইভাবে ওকে পড়তে দিবেন, যে পড়তে একা একা বই পড়তে পারে কিনা। আর বেশিক্ষণ পড়াবেন না, 2-3 বার পড়াবেন, যা 2-3 মিনিটে যাতে আপনার বইটা পড়া শেষ হয়ে যায়। আজকে যদি এটা শেষ হয়ে যায়, আগামীকালকে আবার আরেকটা নতুনটা দেবেন, নতুন রস্বই আর দীর্ঘই এটা নেবেন। কিন্তু এটা নেওয়ার আগেই আপনি গতকালকে যে শিখেছে সেটা মনে রাখতে পেরেছে কিনা, বা সে তার ভিতরে মাথায় ঢুকেছে কিনা সেটা ধরবেন। ঠিক আছে, তুমি এই পড়াটা গতকালকে আমরা পড়াইছি, একটু পড়ো তো একবার। তখন সে একবার বইটা পড়তে পারে কিনা দেখবেন। দেখার পরে পরবর্তীতে নতুন বর্ণ, আবার পরের দিন নতুন বর্ণ শিখাবেন। রস্বইতে ইট, ইটের রস্বই, রস্বইতে ইলিশ, ইলিশের রস্বই, দীর্ঘায়িতে ঈদ, ঈদের দীর্ঘায়ী, দীর্ঘায়িতে ইগল, ইগলের দীর্ঘায়ী, এইভাবে শিখাবেন। 2টা করে বর্ণ শিখাতে শিখাতে আপনার যখন এগুলো সব শেষ হয়ে যাবে, এই পদ্ধতি চলে আসবে, তখন এর মাঝে যখন বর্ণ এই শিখানোর মাঝে যদি এরকম মিল করা কোনো কিছু থাকে সেটা মিল করাবেন, কিন্তু এই লেখাগুলো পরে লেখাবেন। এখন লেখার কাজ যখন চালু করবেন তখন শেখাবেন। এগুলো লেখার কাজ পরে করাবেন, পরবর্তীতে করাবেন। এই বই এভাবে 2টা করে শেখাতে শেষ করে আপনি এখানে নিয়ে আসবেন। তখন এইটা কিভাবে পড়াবেন, এটা ছন্দ করে পড়বে। স্বরে আ, স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘুরি, এ ওই ও ও, এই যে সুর, এই ছন্দটা ওর মনের মধ্যে গেঁথে যাবে। কারণ একটা বর্ণ ভুলে গেলেও সে পরবর্তী বর্ণ আনতে পারবে। তাই তাকে ছন্দ আকারে পড়াবেন। এখানে কয়েকবার পড়ানোর পরে যখন এটা পুরাটা আস্তে আস্তে হয়ে যাবে, ছন্দটা শিখে ফেলবে, তখন আবার আপনি প্রথমে যাবেন। প্রথমে তো 2টা করে বর্ণ দিয়েছেন, এবার 4টা করে বর্ণ ওকে পড়তে দিবেন। 4টা করে বর্ণ পড়লেন, 4টা করে বর্ণ পড়া শিখে ফেললে, 4টা করে শেখা হয়ে গেলে আপনি এর পরবর্তীতে 8টা করে নেবেন, বা একবারে সর্বর্ণ সবগুলো শেখাবেন। এভাবে সর্বর্ণ শেখা একবার, তখন একবারে 2-3 পৃষ্ঠা একবারে পড়াবেন, পড়ায় তখন শেষ করবেন। যখন সে পুরোপুরি একটু মুখের কাছে আনতে যাবে, হয়তো সব বর্ণ সে চিনবে না, কিন্তু এতে দুঃখ নাই, এটা আবার পরে পড়াবেন। কখন পড়াবেন? ব্যঞ্জন বর্ণ শেষ হলে। স্বরবর্ণ শেষ হয়ে গেলে এবার ব্যঞ্জন বর্ণ চলে যাবেন। এখানে মিল করা আছে, যদি এই মিল করা এরকম থাকে তখন এই মিলের কাজ করাবেন। লেখালেখি তো আপনাকে লেখালেখি পর্ব যদি শিখে থাকে তাহলে করবেন, নাহলে পরবর্তীতে করবেন। পরে আবার এই ব্যঞ্জন বর্ণ শেখাবেন 2টা করে। কতে কলা, কলার ক, কতে কলম, কলমের ক, খতে খাতা, খাতার খ, খতে খরগোশ, খরগোশের খ। এইভাবে 2টা করে শিখবেন।
দুইটা চারটা শিখে গেলে আবার একদিন রিভাইজ দিবেন, 4টা করে একবার নেবেন। আবার এখানে দুইটা শেষ হয়ে গেল, দুইটা শেষ হয়ে গেলো, তখন আবার দুটো 4টা শিখে গেলে আবার প্রথম থেকে 8টা বর্ণ একদিন একভাবে পড়াবেন, যেহেতু পূর্ববার পড়া হয়েছে। আবার দুইটা নেবেন, 2টা পড়া শেষ হয়ে গেলে আরও 2টা নেবেন, 4টা হলে ওই 8টার সাথে আবার 12টা শিখাবেন। এইভাবে আস্তে আস্তে 2টা করে বাড়াবেন, 2টা করে বাড়াবেন। 12টা শেষ হয়ে গেল, পরবর্তীতে নতুন আবার এখানে 2টা শিখলেন, 2টা শিখলে আবার 2টা শিখলেন, 4টা শিখলে আবার 4টা একদিন পড়লেন। তারপর আবার পরবর্তী 2টা নিলেন, ওই আগের 4টা সহ আর 2টা আরও 6টা শিখালেন। এভাবে ভেঙে যাতে চাপ না পড়ে, বেশিক্ষণ সে পড়া না পড়তে হয়, আগ্রহ রাতে হারিয়ে না ফেলে, সেই দিকে খেয়াল রাখবেন। তাহলে অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে এবং আপনার সন্তান পরিপূর্ণভাবে স্বরবর্ণ বর্ণ চিনবে, এবং সর্বোচ্চ 3 মাসে আপনি দেখবেন আপনার সন্তান বর্ণ শিখে ফেলেছে। আজ আর ভিডিওটা বাড়ালাম না, আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, বাই।